শৈশবের কণ্ঠে এখন স্বপ্নের ভাষায় ইংরেজি, যাদের মুখে উচ্চারণে এখনো শিশুসুলভ টান, তারা বলছে সাবলীল ইংরেজিতে, দিচ্ছে আত্মবিশ্বাসী বক্তৃতা। কক্সবাজারে এমন 10 জন শিক্ষার্থী অলিম্পিয়াড ও আমার এশিয়ান টেসলা অলিম্পিয়াডে বাংলাদেশ পর্বে জয়ী হয়ে আমেরিকার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের মঞ্চে যেতে প্রস্তুতি নিচ্ছেন তারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। ছোট্ট শিশু কিশোর শিক্ষার্থী, যাদের মুখে উচ্চারণে এখনো শৈশবের টান, তারা ইংরেজিতে কথা বলছে অনর্গল, চোখে মুখে যাদের আত্মবিশ্বাস ভরা। এই ক্ষুদে শিশুরা শুধু কথা বলছে না, দিচ্ছে স্পষ্ট ধারণা, নিখুঁত ব্যাকরণে সাজানো বক্তৃতা, যাদের প্রতিটি শব্দে মিশে আছে স্বপ্ন আর সাফল্যের গল্প। এই দক্ষতায় তাদের এনে দিয়েছে আন্তর্জাতিক জয়। এমআর এশিয়ান টেসলা অলিম্পিয়াডের দ্বিতীয় গ্রামার রাউন্ডে কেউ জিতেছে প্লাটিনাম, কেউ গোল্ড, কেউ সিলভার, কেউ ব্রোঞ্জ পদক। তাদের চোখে এখন আমেরিকার মঞ্চ। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে জয়ী হয়ে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছে কক্সবাজারের 10 শিক্ষার্থী। I cannot really express it with words. Like being a candidate of America, especially the American Tesla Olympiad, I feel so glad and so happy. I feel very grateful, like I've had the chance to go to America. 10 students, including me, got a chance from Cox's Bazar. And that's like a golden opportunity. Not really golden, it's like diamond opportunity. বিজয়ীদের কেউ বলছে এই যাত্রা শুধু নিজের নয়, বাংলাদেশ আর কক্সবাজারের নাম বিশ্বের দরবারে পৌঁছে দেবে তারা। আর সেই স্বপ্ন যাত্রার পেছনে যে প্রতিষ্ঠান, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেনি ক্ষুদে জিনিয়াসরা। If anyone asks me where are you from, I will be so proud to say that I am from Bangladesh. আমার এই অলিম্পিয়াডের বিজয়গুলো কিন্তু আমার একার নয়, এটি আমার কক্সবাজারের বিজয়, এটি আমার দেশ বাংলাদেশের বিজয়। We worked so hard and also we motivated others and encouraged others. এই শিক্ষার্থীদের গড়ে তোলার পেছনের কারিগর হলেন কক্সবাজারের স্পিক আপ প্রতিষ্ঠানের শিক্ষক রাসেল স্যার, যিনি শুধু ইংরেজি শেখান না, শেখান আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখতে। এদিকে সন্তানদের এমন সাফল্যে আপ্লুত অভিভাবকরা। আমরা আসলে দেখতে চেয়েছি আমাদের যে স্টুডেন্ট, তারা এ ধরনের পরীক্ষা দিয়ে পাশ করতে পারে কিনা, তারা ইন্টারন্যাশনাল মানের কিনা, আমরা জাস্ট দেখতে চেয়েছি। কিন্তু তারা অনেক ট্যালেন্টেড ছিল, তারা জয় হয়েছে। ওদের বয়সে আমরা যখন ছিলাম তখন হয়তো আমরা এগুলো বুঝতামই না। এখন অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টার সাধনার ফল, রাত দিন পরিশ্রম করেছে। কল্পনা ছিল যে আমার মেয়েরা যে দেশের বাইরে যাবে পড়ালেখা করতে, তার আগে যে তারা একটা প্রতিযোগিতায় চান্স পেয়ে যাবে, এটা আমার কাছে বিস্ময়। আগামী বছর মে মাসে গ্রামার ফাইনাল রাউন্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে যাচ্ছে ক্ষুদে জিনিয়াসরা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।